মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে সময় 10টা 15 বাজে। একটা ট্রিপ নিচ্ছি, কিন্তু একটা অদ্ভুত ট্রিপ নিয়ে নিচ্ছি। কারণ হয় যে এই ট্রিপটি আমার খুব একটা পছন্দের না। কারণটা হচ্ছে না, প্যাসেঞ্জার যেখান থেকে উঠবে সেটা খুবই ক্রিটিক্যাল হয়ে, যেখানে আমি আগে, যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছে তারা জানো যে আমি কোথায় আগে গাড়ি রাখতাম। তো ঠিক সেই রাস্তাতে যেতে হবে, এবং জানি না সেখানে কতটা জল জমে আছে। ঠিক আছে, আর জল জমে থাকলে ক্যান্সেল করে দেবো সিধা হিসাব। ভাই, আমার টাকার দরকার নেই, সিধা ক্যান্সেল। ঠিক আছে, আর এখন হচ্ছে মানে প্যাসেঞ্জারটি যাবে 10 কিলোমিটার নন এসি, 300 টাকা, 310 টাকা নিয়েছি। আর এই অ্যামাউন্টটাও কম নেওয়া হয়ে গেছে। কারণ হচ্ছে না, দুদিন ধরে গাড়ি চালাতে পারিনি, আর বাড়ির কাছে বসে আছি না করে হলো 9:30 থেকে। ঠিক আছে, প্রায় 1.5 ঘন্টা বসার পর প্যাসেঞ্জারকে পিক আপ করতে করতে 1 ঘন্টাই হয়ে যাবে, মানে 10:30টা বেজে যাবে। 1 ঘন্টা বসার পর ট্রিপ পেয়েছি, বুঝতে পেরেছি। তো সোজা প্যাসেঞ্জারের কাছে গিয়ে তারপর যেতে যেতে কথা বলছি। আমি চলে এসেছি মেন রোডে। হ্যাঁ, আমি এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা ভীষণ ক্রিটিক্যাল জায়গা। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো আমি আগে কোথায় গাড়ি রাখতাম। ঠিক আছে, ওখান থেকে গাড়ি এই কারণেই বের করে নিয়েছি, কারণ জলের ওপর দিয়ে গিয়ে গিয়ে আমার চ্যাসিস পুরো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সারা বছরই জল খেত। সারা বছর বলতে গেলে বর্ষাকালটা যে 3 মাস যে বর্ষার জল, সেটা ওখানে জমে থাকতো, যার কারণে আমার গাড়ির তলায় পুরো চ্যাসিস খেয়ে নিচ্ছে জলেতে। ঠিক আছে, এই কারণে না আমি এই জায়গা থেকে সরে গেছিলাম। আর আজকের ওখানেই ঢুকছি অনেকদিন পর। তো আমি জানি না আমার এক্সপিরিয়েন্স কেরকম হবে। তো আমার মনে হয় খুব খারাপ হতে চলেছে। ঠিক আছে, কারণ ভীষণ বাজে একটা জায়গা আমার মতে মনে হয়। তো এখন দেখা যাক, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর মানে বুঝতে পারছি না ঠিক কিরকম ভাবে কি হবে না হবে। তো প্যাসেঞ্জারের কাছে গেলেই, ওখানে ঢুকলেই বুঝতে পারবো। আর অ্যাকচুয়ালি না, এই প্যাসেঞ্জারটাকে আমার নেওয়া উচিত ছিল না। বলতে গেলে প্যাসেঞ্জারের লোকেশনটা দেওয়া আছে ঠিক শীতলা মন্দির। ঠিক আছে, চক ঠাকুরানি শীতলা মন্দির দেওয়া আছে। শীতলা মন্দির মানে আমি যেখানে গাড়ি রাখতাম, তো সেখানটাতে দেওয়া ছিল। কিন্তু উনি আমায় ফোন করে বলে আমাকে যেতে হবে এতে, তোমার আমাকে যেতে হবে না ওই কোন জায়গায় বলে, অলরেডি জল জমে আছে। দেখেছো কি বলেছিলাম, জল জল জমে ভাই। তো জলের তো বিশাল মহিমা ভাই। ওরে বাবা, এই ট্রিপ আমায় ক্যান্সেল করতেই হবে, কিচ্ছু করার নেই। এত জলে ভাই গাড়ি নিয়ে যাবো না, প্রশ্নই আসে না এত জলে গাড়ি নিয়ে যাবো। নিয়ে কি করবো, দেখছো জল দেখেছো। ভেবেছিলাম এত জলে গাড়ি নিয়ে যাবো না। ঠিক আছে, তো এখন এদিকে গেলেই বুঝতে পারবো কতটা জল আছে। এই রাস্তাতে পুরো জল। আচ্ছা, তো খালি চাকা ডুবছে, তাই আমি হচ্ছে মানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চাকা ডুবছে, অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু এর থেকে বেশি জল অ্যাডজাস্ট করবো না ভেবেছিলাম। এদিকে তাকিয়ে দেখলাম যে জল কম আছে। তো গত দুদিন ধরে অনবরত বৃষ্টি হওয়ার কারণে গাড়ি চালাইনি। আর প্রথম দিন তো যদি আবার শুকনো থাকনা ছিল, দুপুর থেকে খালি বৃষ্টি হয়েছিল, গাড়ি চালাতে পারতাম, তাও চালাইনি, কারণ ঝড় ওঠার একটা সম্ভাবনা ছিল। তারপরের দিন তো ঝড় কনফার্ম ছিল। ঠিক আছে, আজকে হচ্ছে ঝড়ের পরের দিন, মানে বৃষ্টির শেষ পরের দিন, বুঝতে পেরেছো, মানে মঙ্গলবার। সোমবার দিন তো ঝড় ওঠার কথা ছিল, তো সেরকম খুব একটা ঝড় হয়নি। তো হালকা ফুলকা জল ছিল গানটাতে, পার করে গেছি। প্রথমে তো ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো। তো এই হচ্ছে ফার্স্ট ট্রিপের এক্সপিরিয়েন্স, ভীষণ খারাপ ফার্স্ট ট্রিপের এক্সপিরিয়েন্স। তো এই ট্রিপটাতে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হলে অবশ্যই, মানে এই ট্রিপে যদি প্যাসেঞ্জারকে পিক আপ করতে হয়, ঠিক আছে, অবশ্যই ভাই অ্যামাউন্ট বেশি নিতে হবে। কারণ প্যাসেঞ্জার মনে হয় 10 কিলোমিটার যাবে, 10 কিলোমিটারে 300 টাকা হয়, 310 টাকা ইচ্ছা করে করেছি, করে আমি নিয়ে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। অনেক দিন পর ঢুকছি এই পাড়ায়। ঠিক আছে, এরকম না এই পাড়াটা চিনি না, এটাও আমার পাশের পাড়া। তো গাড়ির মাপ দেখেছে তো, মানে কন্টিনিউয়াসলি আর কি সোজা করে করে গাড়িকে নিয়ে যেতে হবে, আর অপোজিট সাইডটায় গাড়ি চলে এলেই গল্প শেষ। এরকম হচ্ছে একটা ব্যাপার। তো ঢুকে গেছি। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের যে লোকেশন আছে সেটা হচ্ছে শীতলা মন্দির। ঠিক আছে, শীতলা মন্দির দিয়ে তাহলে আমাকে বলছে এখানে আসো। তো 1 স্টার তো দেবোই দেবো, সত্যিকারের 1 স্টার দেবো। এই কারণেই দেবো, কারণ হচ্ছে শীতলা মন্দির লোকেশন দিয়েছিল, তারপরে বলছে আমাকে এই অবধি আসো। প্রথম ট্রিপটা আমার ডেঞ্জারাস ছিল। আর আমার উপরে দেখছো যে ফ্লাইওভারটা, এটা হচ্ছে ঢাকুরিয়া ফ্লাইওভার। ঠিক আছে, আমি এখন ঢাকুরিয়া ফ্লাইওভারের কাছে আছি। আর প্রথম ট্রিপটা ছিল প্রচণ্ড খাতারনাক, আর সেকেন্ড ট্রিপ পেতেও আমার প্রচুর টাইম লাগলো, কারণ আমি এখানে 11টার সময় এসেছি, আর এখন সময় হচ্ছে 11টা 50, মানে 50 মিনিট বসেছিলাম। সেকেন্ড ট্রিপ পেয়েছি সাউথ সিটি মলে নিয়ে যাবো বা সাউথ সিটি রেসিডেন্সিয়ালে নিয়ে যাবো, 120 টাকা। তাই না, 3 কিলোমিটার রাস্তা আছে, 120 টাকা নিই যথেষ্ট। তো তার জন্য আমি 120 টাকা নিলাম। কিন্তু অস্বাভাবিক গরম, অস্বাভাবিক, মানে কি বাজে টাইপের যে গরম, তোমাদের বলে বোঝাতে পারবো না। হিউমিডিটি টু মাচ হাই। কারণ বলছি, কারণ আমার মতন ছেলের এত গরম লাগছে, মানে আমার ঘেঞ্জি না জাস্ট যে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমি জাস্ট নিতে পারছি না বলতে পারো। ঠিক আছে, জাস্ট নিতে পারছি না কোনো রকমের আর কি।
বেঁচে আছি এরকম একটা ব্যাপার, মানে সেই থেকে গেঞ্জি শোকানোরই চেষ্টা করছি খালি। তো আমাকে এখানে দাঁড়াতে হবে, কারণ হচ্ছে আমাকে অপোজিট সাইডে ঘুরতে হবে। আমি এখন আছি হচ্ছে সাউথ সিটিতে। হ্যাঁ, সাউথ সিটিতে আছি। তোমাদের যেমনটা বললাম, সাউথ সিটি যাবো 3 কিলোমিটার হবে। তো ভাই 3 কিলোমিটারও হয়নি, কারণ উনি ভেতরে ড্রপ লোকেশন দিয়েছিল, কিন্তু উনি সাউথ সিটি মলে নামবে বললো, তো এখানে নেমে গেল। যার জন্য আমার প্রচুর তেল বাজলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথম কথা হচ্ছে প্যাসেঞ্জার ঢাকুরিয়ার যে ব্রিজের নিচে যে হসপিটালটা আছে না, ওই হসপিটালে ছিল। তো উনি মেন রোডে চলে এসছে, বলছে ব্রিজের মুখে দাঁড়িয়েছে, তুমি ইউটার না, আমি তোমাদের দেখতে পাচ্ছি। ইউটার নিয়ে শর্ট করে গাড়িতে উঠে বললো, ওখানে আমার তেল বাঁচালো অনেকটা, এখানে তেল বাঁচালো অনেকটা, মানে সব মিলিয়ে মিশিয়ে 1 কিলোমিটারে তেল বাঁচিয়েছে। 2 কিলোমিটারে ভাড়া পেয়ে গেছি 120 টাকা। আমি ভীষণ খুশি হয়ে গেছে। ঠিক আছে, এরকম টাইপের যদি মানসিকতা না ভালো হলে, মানুষের কত ভালো লাগে কাজ করতে, তোমাদের বলে ঠিক বোঝাতে পারবো না। ঠিক আছে, তো ভীষণ ভালো একটা ট্রিপ করলাম। এত বড় একটা জায়গায় থেকে ওনার মানসিকতা একদম খুব সাধারণ মনের মানুষ, খুব মাটি টাইপের মানুষ ছিল। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো। এবার হচ্ছে গাড়িটাকে আমাকে পার্কিং করতে হবে। পার্কিং করার জন্য আমাকে যে স্পেসটা দরকার, আমি সেই স্পেসেই যাচ্ছি। আমি এখন মানে কি বলবো, মানে আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আমার কপাল ভালো যে আমি তাড়াতাড়ি প্যাসেঞ্জার পেয়ে গেছি। এখন আমি এক্সাক্ট যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে নাকতলা। হ্যাঁ, নাকতলাটা জাস্ট সবে ক্রস করলাম। অ্যাকচুয়ালি আমি সাউথ সিটির সামনে প্রায় 40-45 মিনিট বসেছিলাম। বসার পরে একটা প্যাসেঞ্জার পেলাম, যে প্যাসেঞ্জারটি অত্যাধিক ভালো ছিল, মানে এতটাই ভালো ছিল মানে তোমাদেরকে কি বলবো। কারণ উনি 5 কিলোমিটারের ভাড়া দিয়ে রেখেছিল 192 টাকা। তখন আমি বুঝলাম ভাই রিকমেন্ডেড প্রাইস আছে 192 টাকা, কারণ 5 কিলোমিটারের লোকে 150 টাকাও দিতে চায় না। ঠিক আছে, যেমন এখন আমি একটা ট্রিপ নিতে যাচ্ছি, এই ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু পরে বলছি। আগের প্যাসেঞ্জারের ব্যাপারে শুনে নাও। প্যাসেঞ্জারের লোকেশন কোথায় ছিল, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে প্যাসেঞ্জারের লোকেশন ছিল, তাই জন্য আমাকে 100 মিটারও যেতে হয়নি। আমার অত্যাধিক পরিমাণে এই লাস্ট দুটো ট্রিপে প্রফিট করেছি, এবং এই এখন যে ট্রিপটা পিক আপ করতে যাচ্ছি আর আগের ট্রিপটা যে করেছি, আগের ট্রিপটাতে 192 টাকা পেয়েছি 5 কিলোমিটার উইথ এসি। ঠিক আছে, আর এখন একটা ট্রিপ করেছি মানে করতে যাচ্ছি 4 কিলোমিটার যাবে। প্যাসেঞ্জারকে রিকমেন্ডেড প্রাইস 160 টাকা দেখিয়েছে। হঠাৎ করে দেখি না আমি 170 টাকা পাঠিয়েছি, দেখাচ্ছে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। আমি 170 পাঠালাম বলে কেউ নিয়ে নিল নাকি, তারপর দেখাচ্ছে না ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। তাই তখন বুঝলাম যে ভাই এই প্যাসেঞ্জারটা নিশ্চয়ই ভাড়া কমাবে, ট্রিপটা আবার পাবো। ঠিক আছে, এক্স্যাক্ট তাই ধরেছি। মানে আমি হলো 170 টাকার জন্য ট্রিপটা মানে 10 টাকা বাড়ানোর জন্য হাতছাড়া করলাম। তার থেকে ভালো 160-এই নিয়ে চলে যেতাম, 4 কিলোমিটার তো মোটেই যাবে। তো এইটাই ভাবনা চিন্তা করছিলাম, করতে করতে না হঠাৎ করে আমি ভাবলাম যে এই নিশ্চয়ই করবে, কম ভাড়া করে করবে। এক্স্যাক্ট তাই দেখেছি, মানে 160 টাকা রিকমেন্ডেড প্রাইস ছিল, কিন্তু উনি যখন করেছিল না 159 টাকা ছিল ওনাকে। ঠিক আছে, উনি বুক করে ফেলেছিল, আবার ক্যান্সেল করে দিয়েছে, আবার বুক করেছে। কত টাকায় বুক করেছে? 130 টাকা। হ্যাঁ, প্রায় 30 টাকা কমিয়ে দিয়েছে, মানে যতটা কমানো যায় কমিয়েছে। ঠিক আছে, কমানোর পর ওনাকে হয়তো বলেছে রাইজ অফ দ্য ফেয়ার মিনিমাম 130 লাগবে, সিস্টেম হয়তো বলেছে 130 করেছে। তো আমি তো জানতাম 160 টাকা, তাই টুকুস করে 160 টাকা রিকোয়েস্ট করেছি প্যাসেঞ্জারকে। প্যাসেঞ্জার জানে 160 টাকা নর্মাল ভাড়া, তো প্যাসেঞ্জার না কি করেছে 160 টাকাই দিয়ে দিয়েছে। 160 টাকা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আমার মনে হয় গাছতলার কিছু আগে আগে কোনো গলির মধ্যে কি আছে, মানে সামনেটা তো আমি ক্রস করে গেলাম, সামনে নেক্সট স্টপ হচ্ছে গাছতলা। ঠিক আছে, তো গাছতলার কাছাকাছি কোনো একটা জায়গায় প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালার দিকে। 4 কিলোমিটার 160 টাকা ভাড়া, তো একটা ভালো ভাড়া পেয়ে গেছে আমার মতে। তো চলো দেখা যাক প্যাসেঞ্জারটা কিরকম পাই, বা আমাকে গরমে আবার দাঁড়াতে হয় নাকি। কারণ আজকের না টেম্পারেচার লো হলে কি হবে, মানে টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি, বাট ফিলস লাইক 40 ডিগ্রি, 41 ডিগ্রি এরকম। কারণ হচ্ছে হিউমিডিটি টু মাচ হাই টুডে রাইট নাও। মানে আজকের এত বেশি হিউমিডিটি, মানে কি বলবো, মানে তোমাদের বলে ঠিক আমি বোঝাতে পারছি না। তো দেখি প্যাসেঞ্জারের এইগুলিটা দেখাচ্ছে, এইগুলি দিয়ে তো গাড়ি ঢোকানো সম্ভব না। এর আগেও আমি এইগুলি সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স আছে। এই গলিটা দেখাচ্ছে সামনের বাঁদিকে, লোল কেস, কোনো মানে হয় ওইগুলি দিয়ে গাড়ি ঢোকানো? তো আমাকে আরেকটু যেতে হবে, কারণ হচ্ছে যে গলিটি দিয়ে দেখাচ্ছিল ওই গলিটি দিয়ে সত্যি কথা বলতে গাড়ি ঢোকানো সম্ভবই না। প্রায় অনেকক্ষণ পর বসার পরে একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, প্রায় অনেকক্ষণ বসেছি আর কি, অনেকক্ষণ বসার পরে ট্রিপটা পেলাম। আর আমি উল্টো দিকে যাচ্ছিল এইভাবে, আমি সোজা দিকে যাচ্ছি, এইভাবে আমি ট্রেনে যাচ্ছি গাড়িকে। ঠিক আছে, এখন দেখছি ভাই আমি উল্টো দিকে যাচ্ছি, মানে আমার আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ঘোরানোর জায়গা ছিল। তা প্যাসেঞ্জার ফোন করছে, আগে গাড়িটা ঘোরাই তারপরে প্যাসেঞ্জারে ফোন করবো। খুবই কম জায়গার মধ্যে গাড়ি ঘোরাতে হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি চণ্ডীতলা আছি। আচ্ছা, আমি আসছি। ঠিক আছে, আমি আসছি, একটু দাঁড়ান, আসছি। তো আমি এখন চণ্ডীতলাতে আছি। আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি। প্রায় অনেকক্ষণ পর একটা প্যাসেঞ্জার পেলাম, কিন্তু এই প্যাসেঞ্জারটা না নন এসি বুক করেছে, 6 কিলোমিটার যাবে, 200 টাকা ভাড়া নিচ্ছি 6 কিলোমিটারে নন এসি।
অ্যাকচুয়ালি একটু আগে না ওয়েদারে হিউমিডিটি এত হাই ছিল, মানে গাড়ি চালাতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। এবার হচ্ছে এখন দেখছি যে হিউমিডিটিটা একটু কমেছে মনে হয়, কারণ হচ্ছে একটু ঝড় ঝড় মতন হচ্ছে, হাওয়া টাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে, বৃষ্টি নামবে। কিন্তু আমাকে না প্রচুর টাকা ইনকাম করতে হবে, আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করে ইনকাম করব। মানে এতটাই চাপে আছি না, বুঝতে পারছি না যে আমি কি করে ইনকাম করব। তো অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়েছি, তাও কিনা আমি যে জায়গাটাতে আছি না, এখানে না করে হলে আমাকে 8 ঘন্টা বসে থাকতে হয়েছে। হ্যাঁ, 8 ঘন্টা বসেছিলাম। 8 ঘন্টা বসার পরেই ভাই আমি ট্রিপ পেয়েছি, ঠিক আছে। তো এখন দেখা যাক, মানে প্যাসেঞ্জারকে পিক আপ করি আগে, পিক আপ করার পর দেখি কতক্ষণে আবার নেক্সট ট্রিপ পাই। কারণ আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জ্যোতির্ময়নগর। জ্যোতির্ময়নগর মানে হচ্ছে প্রায় আমার বাড়ির কাছাকাছি, ঠিক আছে। মানে আমার বাড়ি ওখান থেকে আর একটুখানি জাস্ট, আমি হয়তো বাড়িতে খেতেও চলে যেতে পারি, তো ওখানে গেলে সেটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে দেখি নেক্সট ট্রিপ যদি পেয়ে যাই তো করবো, আর যদি না পাই তো সিধা বাড়ি যাবো। আমি এখন যে জায়গাতে এসেছি না, এটা এতটাই ডেঞ্জারাস টাইপের জায়গা, মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে এই যে এখান থেকে আমি বেরোচ্ছি না, মানে কি বলবো, আমার মানে দম বেরিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে এই ডান দিকে ঘোরালাম না, মনে হলো পুরো গাড়ির চাকা ড্রেনে পড়ে গেল, এরকমই মনে হলো। তো যাই হোক, আমি বেরিয়ে গেছি জায়গাটা থেকে। এখান থেকে বাদিক নেবো, গিয়ে ডান দিক নিলে খালপাড়, ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছ খালপাড়, আমি চলে এসেছি খালপাড়ের কাছে। হ্যাঁ, আমি এখন আছি ক্যান্সার হসপিটালের কাছে, খালপাড়ের কাছে। তো অ্যাকচুয়ালি আমার না এখানে হচ্ছে প্যাসেঞ্জারটাকে নিয়ে এসেছিলাম, যে প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো ছিল, ভীষণ ভালো মানুষ ছিল, কিন্তু চলে এসেছি ভুল লোকেশন। হ্যাঁ, ভুল লোকেশনে চলে এসেছি, ভুল লোকেশনে আসিনি, জেনে শুনেই আমি এসেছি। কিন্তু এখান থেকে যে ইনকাম করব সেই সিচুয়েশনটা আমার মনে হয় না যে ইনকাম হবে বলে। তাও একটুখানি ওয়েট করে যাই, কারণ তাড়াহুড়ো করে লাভ নেই। যদি ইনকাম করতে পারি তো ভীষণ ভালো হয়। এখান থেকে গিয়ে ওখানে প্যাসেঞ্জার যাবে ওখানে। আরে বাপরে বাপ, আমি কি করছি এটা লোড। হাই, কি বলবো, আমি কি বড় ভুল করেছিলাম একদিন। আমাদের মোবাইল দেখতে দেখতে গাড্ডায় গাড়ি ঢুকে যাচ্ছে, কি বলবো। না, এখানটাতে একটু সাইড করে দাঁড়াই, দেখাই যাক কি হয়, তাড়াহুড়ো করবো না। তা আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, আমি এখন সিদ্ধান্ত করলাম যে বাড়ি যাবো। এই কারণে সিদ্ধান্ত করলাম, কারণ হচ্ছে আজকের এই হচ্ছে লাস্ট মিটিং, মানে কি বলবো ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিছিল মিটিং আজকের এই লাস্ট হবে আমার যতদূর মনে হয়। কারণ হচ্ছে আজকের কত তারিখ, 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখ, 28 তারিখ, আজকে 28 তারিখ লাস্ট মিটিং মিছিল আজকে আছে। এই মিটিং মিছিলের জন্য ভাই গাড়ি চালানো দুষ্কর হয়ে যাবে, কারণ আজকে লাস্ট মিটিং মিছিল, ভোটের যে মিটিং মিছিল আছে না, আজকে লাস্ট। তো আজকে সব জায়গাতেই ভাই বিশাল বিশাল র্যালি বেরোচ্ছে, কারণ আমি অনেক জায়গাতে দেখে নিয়েছি, মানুষের মুখে মুখে শুনে নিয়েছি। আজকের হচ্ছে মোদিও আসছে, সোনারপুরের দিকেও আসছে মনে হয় মোদি, আর আমাদের দমদমের দিকে কোন একটা জায়গায় আসছে। তো ওইদিকে আমি চালাই না, তাও আমার কোনো চাপের নেই, তারপরেও ভাই গাড়ি চালাবো না ঠিক করেছি। কারণ ভাই এইসব ঝামেলা থেকে না দূরে থাকতে হয় সবসময়, ঠিক আছে। আর এখনো অবধি আমি যে ইনকামটা করেছি, ইনকাম প্রচন্ড কম হয়ে গেছে। আমি জানি না কেন ইনকাম হয়ে গেছে, এত কম হয়ে গেছে। আর লাস্ট যে ট্রিপটা করেছি না, লাস্ট ট্রিপের ব্যাপারে তোমাদের যদি বলি না, মানে খুবই দুঃখ লাগবে তোমাদেরও শুনে। লাস্ট যে ট্রিপটা ভাই, যে প্যাসেঞ্জার ছিল উনি না 200 টাকা 210 টাকায় যে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমি নন এসি বুক করেছি, ঠিক আছে। নন এসি বুক করার পরে বলছে, মানে বুক করেছে প্রথমবারই আমি দেখেছি উনি নন এসি বুক করেছে, এবং সেকেন্ড বার আবার যখন বুক করলো তখন আমি ওনাকে 200 টাকায় রিকোয়েস্ট পাঠাই, উনি আমি অ্যাকসেপ্ট করে নেই, ঠিক আছে। আর আমার বাড়ির দিকে বলে আমি হচ্ছে 200 টাকা দিয়ে পাঠাই। তারপরে না আমি জাস্ট প্যাসেঞ্জারটা আসার জন্য অপেক্ষা করছিলাম, প্যাসেঞ্জারটা এলো, গাড়িতে বসলে, বসার পরে না জাস্ট 100 মিটার 200 মিটার গাড়ি নিয়ে গেছি। নন এসি ছিল, এসি চালাইনি। আমি নিজেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে এখন যে আমি কথা বলি তোমাদের সাথে, আমার গাড়ি খাঁজ তোলা বলে খুব সুন্দরভাবে ব্লগ শুট করা যায়। তো যাই হোক, প্যাসেঞ্জার মানে কি বলবো, প্যাসেঞ্জারটা আর কি, প্যাসেঞ্জারকে এসে দেখছি, প্যাসেঞ্জার তো বলছে ওহো আমি এসি বুক করিনি। না, আমি বললাম না না, আপনি নন এসি বুক করেছেন, আমার গরম লাগছে, আমি এসি চালিয়ে দিই, আপনারা আরাম পাবেন, আপনি আরাম পাবেন। তখন বলছে না না, আগের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছিলো, আগের ট্রিপটা আমি এসি বুক করেছিলাম, কোনো কারণে এটা ডিফল্টে নন এসি সিলেক্ট হয়ে গেছে। তো আমি তো জানি আগের ট্রিপটা উনি এসি বুক করেনি, কারণ আমি তো দেখতে পাচ্ছি ট্রিপটা না। আগের ট্রিপও উনি বুক করেছিল, সেটাও নন এসি ছিল। তো যাই হোক, এসব কথা বেকার বাদ দিয়ে এখন অব্দি আমি টোটাল 982 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ, টোটাল ব্যবসা ভাই 982, মানে 1000 টাকারও ব্যবসা করিনি, বুঝতে পারছো। 982 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে হচ্ছে 420 টাকার তেল পড়েছি। মানে 1000 টাকার মধ্যে 420 টাকার তেল, 100 টাকা বাদ দাও, কোম্পানিকে 100 টাকা দিয়েছি, টোটাল 500 টাকা খরচা হয়েছে। আর 500 টাকা আমার কাছে আছে, মানে 500 টাকা ইনকাম করলাম এ বেলাতে। তো খুবই বাজে জিনিস এটা, খুবই কম টাকায় রোজগার করেছি, ঠিক আছে। তো যাই, এখন ঘরে যাই, ঘরে থেকে একটু বাড়ির খাবার দাবার খাই, তারপরেরটা আবার পরে দেখবো। আর
এখন আর ইনকামটা দেখালাম না, কারণ আমি হয়তো বিকেলে বেলায় বেরোতে পারি কাজে, তার জন্য আমি ইনকামটা দেখালাম না। আর যদিও না বেরোই তাহলে ভিডিওটা এখানে শেষ করবো, ঠিক আছে? তো চলো গ্যারেজে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি আমার গ্যারেজে, আমি আমার গ্যারেজে চলে এসেছি। আর ইনকাম তোমাদের বলে দিচ্ছি, আর এটুকুনি আর ইনকাম দেখালাম না এখন, কারণ আমি হয়তো বিকেলে কাজে বেরোতে পারি, কারণ এখন 3টে বাজে সবে, ঠিক আছে? আর সকাল হচ্ছে বেরিয়েছিলাম সকালে ওই 10:30 নাগাদ বেরিয়েছিলাম, 10:30 থেকে এখন 3টে, মানে 11টা ধরো 12টা 1টা 2টো 3টে 4.5 ঘন্টা কাজ করে ভাই 1000 টাকার ব্যবসা করেছি। তো 4.5 ঘন্টা যদি 1000 টাকার ব্যবসা করে থাকি, আরও যদি 4.5 ঘন্টা কাজ করি তাহলে আরও কত কী করতে পারি, ঠিক আছে? তো মানে 4.5 ঘন্টায় 1000 টাকার ব্যবসা করেছি, যথেষ্ট ভালো ব্যবসা করেছি। কিন্তু ব্যবসা নেই, হ্যাঁ ব্যবসার অবস্থা ভীষণ খারাপ, ব্যবসার অবস্থা ভীষণ খারাপ। আমি এখনও বলছি ব্যবসা নেই, এই কারণেই বলছি কারণ ভাই ট্রিপ পাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এইমাত্র ঘরের দিকে এলাম, একটা ট্রিপ ঢুকলো, রিজেন্ট পার্ক যাবে, 200 টাকা দিয়ে গেছিলো 6 কিলোমিটার, তো 6 কিলোমিটার 200 টাকা এনাফ ভাড়া হয়। তো আমি ভাবলাম যে ঘরের কাছে এসে গেছি, আবার বাড়ি এখনই বেরিয়ে যাবো ভাত না খেয়ে, তো ওই জন্য ইচ্ছে করে 220 টাকা করলাম। 220 টাকা যদি করতাম মহিলাটাকে ওয়েট করে টিফিন বাড়িতে ভাত ভরে নিয়ে বেরিয়ে যেতাম, তো 220 টাকা পেলাম না ট্রিপটা। তো মানে কি বুঝতে পারছো, পাড়ার এমন ভীষণ খারাপ, মানে বাজারের অবস্থা ভীষণ খারাপ। তো ওই জন্য চিন্তা ভাবনা করলাম দরকার নেই, বাড়িতে ভাত খেয়ে তারপর বিকেলে বেরোতে পারি। আর যদি না বেরোতে পারি তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে।